না থাকলে বলো বলো বলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। বলুন সুবহানাল্লাহ। চাঁদের চেয়েও সুন্দর কি, তারার চেয়েও সুন্দর কি, জানা থাকলে বলো বলো বলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। ও মদিনা, ও মদিনা, ও মদিনা রে, ও মদিনা, ও মদিনা, ও মদিনা রে, ও মদিনা, ও মদিনা, ও মদিনা রে, ও মদিনা, ও মদিনা, ও মদিনা রে। হাওয়া মারিয়ম সবাই এলো মা আমিনার ঘরে, হাওয়া মারিয়ম সবাই এলো মা আমিনার ঘরে, সালাতু সালাম জানিয়ে নূরকে বরণ করে। হাওয়া মারিয়ম সবাই এলো মা আমিনার ঘরে, সালাতু সালাম জানিয়ে নূরকে বরণ করে। রহমাতাল লিল আলামিন, ও গো রহমাতাল লিল আলামিন, এ কুল কায়নাত পেলো পেলো পেলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। চাঁদের চেয়েও সুন্দরতি, তারার চেয়েও সুন্দরতি, জানা থাকলে বলো বলো বলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। ব্রাদার ইসলাম, আমরা যেটা বলতেছিলাম আমি, যে আমরা এখন কি বলি, নামাজ পড়তে চলো। নামাজ না পড়লে কি হবে? ইমান ঠিক আছে, আমাদের এখন ভাষা হয়ে গেছে এটা। লক্ষ্য করুন, আজাজিল যে লাকাব পেয়েছিল, উপাধি পেয়েছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের শিক্ষক, ফেরেশতাদের কমান্ডার, এই লাকাব পাওয়ার পরেও আল্লাহর কড়া হুকুম মানেনি? একটা, শুধুমাত্র একটা হুকুম মানেনি। আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলেছিল। আমার পূর্বে বক্তা বলেছেন যে আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলার পরেও শুধুমাত্র একটা হুকুম তাওহীন করেছিল, অস্বীকার করেছিল, যে আমি আদমকে নিজের হাতে দেখলাম তৈরি করতে, আর মাটির স্বভাব নিচে নিচু হওয়া, আগুনের স্বভাব উপর দিকে ওঠা, আমি হলাম আগুনের সীসা থেকে তৈরি আজাজিল, আর মাটির কাছে আমি মাথা নত করবো কেমন করে, আমি চেষ্টা করতে পারবো না। এইভাবে অহংকার করে আল্লাহর একটা হুকুমকে না পালন করার কারণে সে যদি আজাজিল আপনার অভিশপ্ত হতে পারে। আজকে আমরা আল্লাহর প্রতিদিন 5 বার করে হুকুমকে অমান্য করে চলেছি, আমাদের ঈমান ঠিক আছে? আমরা কোন মুখে বলি নামাজ না পড়লেও আমাদের ঈমান ঠিক আছে? হ্যাঁ, আসুন বাবাজি ও ভাইয়েরা, আজকে আমি আয়াত তেলাওয়াত করেছি। কোরআন ঘোষণা দিচ্ছে যে বিশ্ব নবীকে আমাদের জন্য রহমত করে পাঠিয়েছেন। দয়ার নবী আমার গাছপালার জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, কীট পতঙ্গের জন্য রহমত, ইহ জগতের জন্য রহমত, পর জগতের জন্য রহমত। দয়ার নবী আমার দুনিয়ার বুকে 63 বছর দুনিয়ার বুকে আমাদের কাছে এসেছিলেন, আমাদের চোখের পর্দা নিয়েছেন। কিন্তু বাবাজি ও ভাইয়েরা, বিশ্ব নবীর আপনার
জীবনী দেখতে গেলে পাওয়া যায়। দয়ার নবী আমার যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়েছিলেন, মায়ের গর্ভ থেকে দুনিয়ার বুকে আপনার যখনই পৃথিবীতে আগমন করেছিলেন, আগমনের সঙ্গে সঙ্গে আপনার সাধারণত বাচ্চারা ট্যা ট্যা শব্দে কান্না করে, কিন্তু দয়ার নবী আমার সেই শব্দ ছিল না। দয়ার নবীর কান্নার শব্দ ছিল ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী আমার যখন এই দুনিয়া ছেড়ে দুনিয়ার মায়া মহাব্বত ত্যাগ করে যখন আপনার চলে যাচ্ছেন, দয়ার নবীর শরীর মুবারক পড়ে আছেন, এমন সময় আপনার দেখা গেল কাফন পরানো হয়েছে। কাফন মুখের কাছের কাফন যেন লড়তেছে। হযরত আলী আপনার এক পা দুই পা করে গেলেন না, কাফনের গোড়ায় কান লাগানোর পরে শুনতে পেলেন বিশ্ব নবী আমার আমাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময়তেও যেন ইয়া হাবলি উম্মতি করে কান্না করছে। বলুন সুবহানাল্লাহ। আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা, বিশ্ব নবী আমার আপনার মদিনা মুনাওয়ারাতে এখনো পর্যন্ত ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি করে কান্না করছে না। এই জন্য বলা হয়েছে দয়ার নবী আমার, মায়ার নবী আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই লাকাব দিয়ে দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। সমস্ত জাহানের রহমত এই জন্যই বলেছেন। দয়ার নবী আমার আমাদের জন্য কি করেছেন? বিশ্ব নবী আমার এক সময় উম্মে হানির ঘরে শায়িত রয়েছেন। আপনার ঘুমন্ত অবস্থায়, নবীরা কখনো ঘুমান না, কিন্তু দুনিয়ার কালচারকে বজায় রাখার জন্য বিছনায় শুয়ে তাদেরকে চোখ বন্ধ করে থাকতে হয় কিছুক্ষণের জন্য। দয়ার নবী আমার উম্মে হানির ঘরে আরাম করতেছেন, এমন সময় জিবরিল আমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন, ও জিবরিল যাও রে যাও, আমার হাবিবকে নিয়ে এসো আমার কাছে। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম হুকুম তো কোনো নবীর সম্পর্কে পাইনি, কোনো নবীকে তো আপনি ডাকেননি, আজকে হাবিবকে কেন ডাকেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে বলতেছেন, জিবরিল রে, আমি দুনিয়ার বুকে এই নবীকে, আমার হাবিবকে আখিরে জামানার নবী করেছি, খাতামান নবী করেছি, আশরাফুল নবী করেছি। ও জিবরিল শুনে রাখ, জেনে রাখ, এই নবীর পরে আর কোনো নবী যাবে না, তাই এই নবীর ভিতরে আমি কোনো প্রকারের কমতি রাখবো না। আমার পূর্বে যে সমস্ত নবীগণকে পাঠিয়েছিলাম, এই নবীগণ আমাকে দেখে না, তবু আমার হুকুম পাওয়ার সত্ত্বে, আমার হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে আমি যে এক, আমি যে নূর, আমি যে জ্যোতি, আমার আল্লাহ আমি যে বর্ণনা তাদেরকে দিয়েছিলাম সেটা তারা ঘোষণা দিয়েছে। আমার জান্নাতের ঘোষণা নবীরা দিয়েছে, আমার জাহান্নামের ঘোষণা নবীরা দিয়েছে, কবরের আযাবের ঘোষণা নবীগণ দিয়েছে, কিন্তু সেটা তারা দেখতে পায় না, না দেখে আমার হুকুমে তারা দিয়েছে আমি শেষ জামানার নবীকে দুনিয়ার বুকে আমি সমস্ত কিছু পরিপূর্ণ করে দেব, আমি সমস্ত কিছু দেখিয়ে দেব। আমার বিশ্ব নবীকে ডেকে নিয়ে আয়, আমি তারে সমস্ত কিছু দর্শন করে দেব। সুবহানাল্লাহ। সব নবীগণ প্রচার করেছে না দেখে, আর আমি এই নবীকে সব দেখে প্রচার করাবো, পরিপূর্ণ নবী করে পাঠিয়ে দেব। এরপর আর কোনো নবী যাবে না, আর এটাই আমার শেষ নবী, আর একে আমি কোনো খামতি রাখবো না। তাই এবার আপনার উম্মে হানির ঘরে জিবরিল আমিন চলে আসলেন। আসার পরে দেখছেন দয়ার নবী আমার আরাম করতেছেন। জিবরিল আমিন মাথার কাছে যাই, পায়ের কাছে আসে, ডান দিকে যাই, বাম দিকে যাই, কোন দিক থেকে নবীর সম্মানকে বজায় রেখে ডাকতে পারে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবার ফিরে যে ফরিয়াদ করে, আল্লাহ গো, আপনার হাবিব এখন আরাম করতেছে গো আল্লাহ, আমি কেমন করে আপনার নবীকে জাগাবো, আমি কেমন করে ডাকবো? মহান রব্বুল আলামিন জিবরিল আমিনকে বলতেছেন, ওরে জিবরিল, আমার নবী হচ্ছে আশরাফুল নবী, আমার নবী শ্রেষ্ঠ নবী,
আমার নবীকে সৃষ্টি না করিলে ও জিবরিল রে আমি জান্নাত তৈরি করতাম না, জাহান্নাম তৈরি করতাম না, আমি লৌহ তৈরি করতাম না, কলম তৈরি করতাম না, এমনকি আমি আল্লাহ নিজেই প্রকাশ হতাম না। ও জিবরিল, সেই নবীর তাজিমের জন্য তুই নুরিতন ফেরেশতা জিবরিল রে যা যা আমার হাবিবের কদম মোবারক চুমতে শুরু করে দে। আজকে নবীর শান কোথায়? হ্যাঁ, ঈমান রাখা বড় দায়। আপনারা মাঝে মাঝে খেয়াল রাখবেন আমার পূর্বের বক্তার বক্তব্যের দিকে। চারিদিক থেকে আমাদেরকে এখন বিভ্রান্ত করার চেষ্টা করেছে। বলা হয়েছে আপনার যে নবীর কদম মোবারক নুরিতন ফেরেশতা জিবরিল আমিন চুমতে পারে, সেই নবীকে কিছু ভণ্ড মৌলভী সাহেবরা হয়েছে, বক্তা বের হয়েছে, আপনার ডিজিটাল বক্তা। তারা কি বলে? নবী আমাদের মতো, নবী মারকার মিট্টি মে মিল গয়া। হ্যাঁ, নবী মরে মাটির সাথে মিশিয়ে গিয়েছে, এরকম কথা কোরআন বলতেছে। আর আপনার বাস্তব প্রমাণ, নবী তো নবী, আপনার বাপ মাও মরেনি, কবরে জিন্দা। প্রমাণ নেবেন? বলেন। যখন এই বাড়ি থেকে আজিজুল সাহেব জিন্দা ছিল, কোন ব্যক্তি যখন বাড়িতে আসতো তাকে সালাম করতো কিনা? হ্যাঁ, রাস্তাঘাটে চলতো, সালাম করতো। যেই দিন মৃত্যু মুখে পতিত হয়েছিলেন, ওই মুর্দা লাশকে দেখার জন্য দেশ বিদেশ থেকে অনেক আলেম ওলামা, গ্রামবাসী, ভাই বোন, আত্মীয় স্বজন সকলে এসেছিল। সেদিন কি কেউ সালাম করেছে তাকে? কেউ করেনি। কারণ আজিজুল মৃত্যু, হ্যাঁ, আজিজুল মৃত্যু ছিল, কেউ সালাম করেনি। বলেন, এখন যদি গর্জিয়ারতে কেউ যায়, কবরস্থানে যাওয়ার পর সালাম করে কিনা? হ্যাঁ, কেন সালাম করে? সেখানে তো সব মুর্দা শুয়ে আছে, সেখানে সব মুর্দা শুয়ে আছে, সালাম আপনার ফিরাই কে? ব্রাদারান ইসলাম, এখান থেকে প্রমাণিত হয়ে যায় নবী তো নবী, আল্লাহর ওলি তো ওলি, সাধারণ মানুষ পর্যন্ত কবরে জিন্দা। আমরা তাদেরকে সালাম লেনদেন করে থাকি, কিন্তু আমরা নিজে ব্রেনটা খাটাই না, যার কারণে আমরা বিভ্রান্তের মধ্যে পড়ে যাই যে নবী মরে মাটির সঙ্গে মিশিয়ে গিয়েছে, তার সাপোর্টদারি আমরা করে থাকি, তাই কিনা? তাহলে নবী আমার সেই বিশ্ব নবী আমার সেই তো রয়েছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নুরিতন ফেরেশতাকে বলতেছে, ফেরেশতা রে যাও যাও যে ওই আমার হাবিবের কদম বুসি করো, কদমকে চুম্বন করতে থাকো। জিবরিল আমিন আছে, আসার পরে বিশ্ব নবীর আমার কদম মোবারকে চুম্বন করতে শুরু করে দিয়েছে। আপনার নুরানি মুখ দিয়ে, ওই জিহ্বা দিয়ে পা আপনার চাটতে শুরু করে দিয়েছে না। আর বিশ্ব নবী আমার উঠার পরে বলতেছেন, ইয়া জিবরিল, বলো বলো কিসের জন্য এসেছো? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ আপনার হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ডেকে পাঠিয়েছেন। জিবরিল আমিনকে বলতেছেন, জিবরিল গো, আমি কি করে যাব বলো? জিবরিল আমিন বলতেছেন, হুজুর, আমি আপনার জন্য একটা বোরাক নিয়ে এসেছি। জিবরিল আমিন বলছেন, আমি বোরাক নিয়ে এসেছি। দয়ার নবী আমার বললেন, বোরাকটা কি ধরনের এনেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে আমি জান্নাতে চলে গেলাম। যাওয়ার পরে এলান দিলাম, সমস্ত বোরাকেরা আপনারা উঠে খাড়া হয়ে যায়, আপন আপন ক্ষমতা দেখায় বিশ্ব নবীকে পিঠে নেওয়ার জন্য। আপন আপন ক্ষমতা হিনিয়ে দাঁড়িয়ে যায়, ক্ষমতা দেখায়। কিন্তু আমি দেখলাম একটা বোরাক যেন আপনার জান্নাতের এক কোণাতে
এক কোণায় মাথা নিচু করে অধর নয়নে কান্না করতেছিল, জীর্ণ শীর্ণ হয়েছে বসেছিল। আমি জিজ্ঞাসা করলাম, ও বুরাক, আজকে বিশ্ব নবীকে পিঠে আনার জন্য সবাই আপন আপন ক্ষমতা দেখায়, সবাই আপন আপন আনন্দে উল্লাস হয়ে যায়, বলো বলো তোমার চোখে পানি কেন? বলে, ও জিবরিল আমিন, আমি হলাম নগণ্য, আমি হলাম দুর্বল, আমি হলাম এত জীর্ণ শীর্ণ গো জিবরিল, এত মোটা তাজা বোরাকের মধ্যে তুমি নিবে, আমাকে কি তার মধ্যে পছন্দ হবে? আমার ভাগ্যে জুটবে না। বিশ্ব নবীকে আমি ঘাড়ে নিতে পারবো না, দয়ার নবীকে আমি বলতে পারবো না, আমার পিঠে বিশ্ব নবী আমার বসবে না। এই দুঃখে আমি কান্না করতেছি। ও জিবরিল, এই দুঃখ বেদনা নিয়ে আমার চোখ দিয়ে পানি ঝরে যায়। বোরাকটাকে সিলেক্ট করে নিলেন, জিবরিল আমিন ভেবে নিলেন যে বিশ্ব নবীর নম্র আপনার ব্যবহার, দয়ার নবীর নম্র ব্যবহারের সঙ্গে এই বোরাকের ব্যবহার মিলে যায়, এই হচ্ছে আপনার বিশ্ব নবীকে আপনার পিঠে বহন করার মতো যোগ্য বোরাক। সুবহানাল্লাহ। সমস্ত বোরাক থেকে গেল, আর আপনার শেষ বেলায় ওই বুরাকটাকে সিলেক্ট করে নিয়ে চলে এসেছেন। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই বুরাক নিয়ে এসেছি আপনার জন্য। আপনার লম্বা ঘটনা, বক্তা আছে অনেক, সংক্ষিপ্ত করে দিই। এইখানে আপনার জিবরিল আমিনের কাছ সঙ্গে বিশ্ব নবী আমার চলতে শুরু করে দিয়েছেন। ওযু বানিয়ে 2 রাকাত নামাজ আপনার সমস্ত নবীদের ইমামতি করে নামাজটা আদায় করলেন। করার পরে ঊর্ধ্বে গমন শুরু করে দিলেন, মিরাজ করতে চললেন। দয়ার নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাবেন। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে এবার আপনার জিবরিল আমিনের গাড়ি থেমে গিয়েছে। জিবরিল আমিনের গাড়ি থেমে গিয়েছে। আল্লাহর নবী বলেন, ও জিবরিল, চলো চলো, তুমি কেন আগাও না? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে গিয়েছি, আর আমার এক চুল পরিমাণে আগানো যাবে না। এখান থেকে যদি আমি এক চুল পরিমাণে এগিয়ে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের তাজাল্লিতে আমার সমস্ত নুরিতন, আমার পাখাগুলো পুড়ে ছাই হয়ে যাবে, ছারখার হয়ে যাব, আমি ধ্বংস হয়ে যাব। অতএব আল্লাহর নবী, এখান থেকে আপনাকে একাই গমন করতে হবে। এবার বলুন, ওয়ানচিনহা রাস্তায় কেউ যেতে পারে? এতক্ষণ নাকি জিবরিল আমিন ডেকে ডেকে ধরে ধরে নিয়ে গেল, হ্যাঁ? এবার তো ওয়ানচিনহা রাস্তা, যেতে পারবে? কেউ সাথী নাই। আল্লাহর নবীর পাওয়ার দেখুন, জিবরিল আমিনের পাওয়ার খতম হয়ে যায়, আল্লাহর নবীর পাওয়ার শুরু হয়ে গেল। আল্লাহর নবী বলতেছেন, আমার যেতে কোনো প্রকারের অসুবিধা হয় না, কোনো প্রকারের আমার অসুবিধা নাই, কারণ এক সময় আমি সেখানেই ছিলাম। স্রষ্টাতে ছিল যখন খোদার আপন, আরশের কান্দিলে রাখা, সৃষ্টিতে এলো রাসূল, পেল ভুবন, সবই ওই মিমেতে ঢাকা। দেখেনি কেউ সেই রূপ তার, দেখেনি কেউ সেই রূপ তার, করবে কি বর্ণনা? সেজদায়ে কলম বলে শোনো, আহাদ আহমদ মিলে কানো। দয়ার নবীর নাম আহমদ, আর আল্লাহর নাম আহাদ। তাই বলছেন, সেজদায়ে কলম বলে শোনো, আহাদ আহমদ মিলে কানো। মরহবা সাল্লে আলা মুহাম্মদ, মরহবা সাল্লে আলা, সকলে বলুন, মরহবা সাল্লে আলা মুহাম্মদ, মরহবা সাল্লে আলা।
ব্রাদার ইসলাম, তাই আল্লাহর নবী তো সেই আরশের কাঞ্জিল থেকে এসেছেন, ওই রাস্তার রাসূলের চেনা। তাই এবার সেখান থেকে জিবরিল আমিনের ক্ষমতা হলো না যাওয়ার, দয়ার নবী আমার চলতে শুরু করে দিয়েছেন। দয়ার নবী আমার চলতে শুরু করে দিয়েছেন। রপরপের ওপরে চড়ে নিয়েছেন সিংহাসন একটি। রপরপ আপনার সিংহাসনের মতো একটি যানবাহন। এই রপরপের ওপরে চেপে নিয়ে বিশ্ব নবী আমার চলতেছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতেছেন, আওয়াজ না, আওয়াজ না। দয়ার নবী আমার জিজ্ঞাসা করে, আইনা মাকা, আইনা মাকা, কোথায় যাব, কোথায় যাব? আল্লাহ পাক ডাকতেছেন, আওয়াজ না, চলে এসো হাবিব, আপনি চলে আসুন, চলে আসুন। হাবিব বলে, কোথায় যাব, কোথায় যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দেয়, লা মাকা, লা মাকা, যেখানে কোনো স্থান নাই, নাই জায়গায় চলে এসো। নাই জায়গায় আবার কি করে যাওয়া হয়? এখান থেকে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও হাবিব গো, আমি কোনো সৃষ্টির এখানে জায়গা রাখিনি, শুধুমাত্র স্রষ্টা আর আপনাকে ডাকতেছি। এই স্রষ্টার কাছে চলে এসো, যেখানে কোনো সৃষ্টি জগৎ নাই। দয়ার নবী আমার চলতে শুরু করে দিয়েছেন। আপনার তাফসিরে রয়েছে, ব্যাখ্যায় রয়েছে, আপনার ঘটনায় রয়েছে কি আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে এক হাত, কেউ বলেছে 4 আঙ্গুল, কেউ বলেছে 1 বিঘ, কেউ বলেছে 1 হাত, আপনার সামনাসামনি দাঁড়িয়ে, কাছাকাছি দাঁড়ানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন শুরু হয়ে গেল। আশেক মাসুকের কথা, প্রেম প্রীতির আপনার কথা, প্রেম প্রীতির কথা, প্রেমিক প্রেমিকার কথা, আল্লাহ আল্লাহ রসুলের 2 দোস্তের কথা আপনার শুরু হয়ে গেল। একের পর এক কথা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কথা বলে, আল্লাহর নবীকে শিক্ষা দেয়, দয়ার নবী আমার শিক্ষা অর্জন করে। একের পর এক কথা হতে 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 1 দিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, আপনার 25 বছর মতান্তরে 27 বছর পর্যন্ত কথাবার্তা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। 25 বছর মতান্তরে 27 বছর দুজনার আলাপ হয়েছে, কথা হয়েছে। বলুন, আজ কোন আলেম আছে 25 বছর 27 বছর ধরে পড়াশোনা করেছে? হ্যাঁ, যারা নবীকে বলে উম্মি, নবী মূর্খ, নবী আলিফ বে সে চিনে না, এমন বক্তব্য দেয়। কোন আলেম যে 25 বছর 27 বছর ধরে মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়ে এই ফতোয়া দেয়? হ্যাঁ, আর যার শিক্ষক হয় আল্লাহ, শিক্ষক যেমন হবে ছাত্র তার কেমন হতে পারে? হ্যাঁ, শিক্ষক যার আল্লাহ হয়, ছাত্র তার কেমন হয়? আর তাকে নাকি বলে উম্মি, নবী কিছু জানতো না। ব্রাদার ইসলাম, 25 বছর মতান্তরে 27 বছর ধরে কথোপকথন হয়ে গেল। এবার আপনার চলে আসবেন আসার সময়তে, এবার আরশের পায়া ধরে বিশ্ব নবী আমার কাঁদতে শুরু করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন, ও হাবিব, আজ 25 বছর মতান্তরে 27 বছর ধরে আমি দর্শন দিলাম, তোমার সঙ্গে কথোপকথন করলাম, এত স্পেশাল জিনিস আমি আজ পর্যন্ত কাউকে দিইনি গো হাবিব। আজ তুমি যাওয়ার সময় কোন বেদনা নিয়ে তুমি আমার আরশের পায়া ধরে কান্না করো? ও গো হাবিব, আমি তোমাকে স্পেশাল করে দুনিয়ায় পাঠিয়েছি, তাই আমি তোমাকে আমার কাছে ডেকে নিয়ে আমি শিক্ষা দিলাম গো হাবিব। বলো বলো, কিসের জন্য তুমি কান্না করতেছ? দয়ার নবী, মায়ার নবী
আমার হাবিব, আপনার আমার নবী গো, আপনার কান্না করতেছে না। আল্লাহকে দেখার পরে, এত শান্তি পাওয়ার পরেও, এত মোহাব্বত পাওয়ার পরে, আল্লাহকে দর্শন করার পরেও, এমনই রাহমাতাল লিল আলামিন হাবিব আমাদের কথা কখনোই ভোলে না। দয়ার নবী আমার আরশের পায়া ধরে কান্না করে, আয় আল্লাহ, আমি নবী আপনাকে দর্শন করলাম, আমি নবী আপনাকে মোহাব্বত করলাম, আমি নবী আপনাকে দেখলাম গো আল্লাহ, কিন্তু আস্তে আস্তে দেখলাম জাহান্নাম গুলো রয়েছে, হাবিয়া দুজক দেখেছি গো আল্লাহ। আয় রাব্বুল আলামিন, ওই যে সুরপুল সিরাতটা আমি দেখেছি, এই সমস্ত কিছু দেখলাম গো আল্লাহ, এইগুলো কিসের জন্য বলো না? বলে হাবিব গো, আপনার ওই পাপী উম্মতের জন্য এগুলোর ব্যবস্থা করা রয়েছে। যারা গুনাহগার হয়ে যাবে, যারা গোস্তাকি হয়ে যাবে, যারা বদমুজাবি হয়ে যাবে, যারা বেঈমান হয়ে যাবে, যারা কাফের হয়ে যাবে, ও হাবিব, তাদেরকে ওখানে শাস্তি দেওয়া হবে। বলে আল্লাহ, ওই জাহান্নাম থেকে আমার উম্মত কিভাবে পরিত্রাণ পাবে? ওই জাহান্নাম থেকে কেমন করে আমার উম্মতদেরকে বাঁচাবো? আল্লাহ গো, আজ আমি ওখান থেকে কি করে পার করতে পারবো? বলে হাবিব, জান জান, আমি 12 মাস রোজা দিয়ে দিলাম আপনার, আমি রোজা দিয়ে দিলাম আপনার উম্মতের জন্য। ও হাবিব গো, আপনার উম্মত যদি 1 মাস রোজা 12 মাস দিয়েছিলেন, তারপরে আপনার কমিয়ে 1 মাস করা হলো, আপনার এখানে ঘটনা আছে, এক আসমান থেকে আর এক আসমান বারবার যাওয়া আসা করবে। তো যাই হোক, সংক্ষিপ্ত আকারে বলি, 12 মাস থেকে 1 মাস করা হলো। ওই 1 মাস রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও হাবিব, এই 1 মাস রোজা যদি বছর পরে আপনার উম্মত একবার যদি এই 1 মাস রোজা সঠিকভাবে পালন করে নাই, আমি আল্লাহ 1 বছরে যা গুনাহ করবে তোমার বান্দারা, তোমার উম্মতেরা, আমার বান্দা যা গুনাহ করবে, আমি ওই রোজার কারণে সমস্ত গুনাহ আমি মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। রোজার কারণে আমাদের ভিতরকার যত গ্লানি, যত পাপ সব মুছে ধূলিসাৎ করে দিবে, সঠিকভাবে রোজাটা পালন করতে পারি। আল্লাহর হাবিব, দয়ার নবী আমার আবারও আপনার কান্না করতে শুরু করলেন, ডুগরে ডুগরে কান্না করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হাবিব গো, আপনি জাহান্নাম থেকে পরিত্রাণের জন্য আপনি যে জিনিসটা চাইলেন আমি দিয়ে দিলাম। ওগো হাবিব, আবার কিসের জন্য কান্না করে না? বলে আল্লাহ, আপনি তো বলে দিয়েছেন আমি রাহমাতুল লিল আলামিন, আমি হলাম দয়ার সাগর, আমি হলাম মায়ের সাগর গো আল্লাহ, কিন্তু আমি আল্লাহ আপনাকে দর্শন করব, আমার উম্মতেরা করতে পারবে না, এমন নবী আমি হতে পারবো না। আমি দর্শন করব, আমার উম্মতেরা করতে পারবে না, এমন নবী আমি হতে পারবো না, আমার রাহমাতুল লিল আলামিন নামে কলঙ্ক হয়ে যাবে। আল্লাহ, আমার উম্মতের জন্য একটা দর্শনের ব্যবস্থা করে দিন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হাবিব গো, জান জান, আপনার উম্মতের জন্য আমি নামাজ দিয়ে দিলাম, এই নামাজে দাঁড়িয়ে যাই, আমি আল্লাহ তার সম্মুখে এসে দাঁড়িয়ে যাই। যে ব্যক্তি নামাজ পড়ে নিল সে যেন আমাকে দিদার করে নিল, যে ব্যক্তি সঠিকভাবে নামাজ আদায় করে নিল সেই ব্যক্তি যেন আমাকে পরিপূর্ণভাবে দর্শন করে নিল, আমার সঙ্গে মেরাজ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তা আপনার এবার বিশ্ব নবী আমার ওই নামাজ আর রোজা নিয়ে ফিরে আসলেন। আসার পরে দুনিয়ার বুকে এসে দেখতে পেলেন উম্মে হানির ঘরে আপনার শিকলটা নড়ে থুয়ে গিয়েছিলেন, দরজাটা খুলে গিয়েছিলেন। তো আপনার শিকলটা লড়তেছে, শিকল লড়ছে। অজু করে নামাজ পড়েছিলেন, অজুর পানি গড়ছে। বিছানা থেকে উঠে গিয়েছিলেন, বিছানাতে আপনার ভাপ উঠতেছে, বিছানা ঠান্ডা হয়নি। এবার আপনার এখানে একটা চিন্তনীয় বিষয় যে 25 বছর থেকে 27 বছর আল্লাহর সঙ্গে কথা বললেন, আবার এসে দেখছেন পানি গড়ছে। কারণটা কি? শিকল লড়ার কারণ কি? বিরাদরান ইসলাম, এখন হচ্ছে আপনার বৈজ্ঞানিকের যুগ। ডিজিটাল জিনিস দিয়ে না বোঝালে বোঝানো যাবে না। প্রত্যেকের বাড়িতে এখন ঘড়ি আছে। ঘড়ি থেকে যদি ব্যাটারিটা খুলে নেওয়া যায়, 5 বছর পরে যদি আপনার ব্যাটারিটা লাগানো যায়, ঘড়ির কাঁটা যেখানে ছিল সেখান থেকে আবার শুরু করবে না হটে যাবে? হ্যাঁ, সেখান থেকেই শুরু করবে। বিরাদরান ইসলাম, মেরাজের রাত্রিতে এটাই হয়েছিল। দয়ার নবী আমার এই ভূমণ্ডল ছেড়ে আরশে আল্লাহ চলে গিয়েছিলেন। তাই দয়ার নবী হচ্ছেন পৃথিবীর দুনিয়ার ব্যাটারি। দুনিয়ার ব্যাটারি দুনিয়া ছেড়ে চলে গিয়েছে আল্লাহর কাছে। আপনার দুনিয়া যেখানকার রেখে গিয়েছে, ব্যাটারি খুলেছে, সেখানেই স্থগিত রয়েছে, সেখানেই দাঁড়িয়ে রয়েছে। আবার দুনিয়ায় চলে এসেছে, সেখান থেকে শুরু হয়ে গিয়েছে। বলুন, দুনিয়া এখন স্থির না চলমান? চলছে তো, সময় চলতেই আছে। তার মানে দুনিয়াতে নবী এখনো আছে। হ্যাঁ, নবী যেদিন থাকবে না, দুনিয়া সেদিন চলবে না, বন্ধ হয়ে যাবে। কিছুদিন পূর্বে আমরা বিশ্ব নবীর মিছিল বের করেছিলাম। অনেকেই প্রশ্ন করেছে যে তোমরা তো নবীর জন্ম দিবস পালন করছো, নবীর আগমন দিবস পালন করছো, তো এই দিনেই তো নবী মরেছে। নাউজুবিল্লাহি মিন জালিক। তাদের ভাষা, এই দিনেই তো নবী মরেছে, মৃত্যুদিন পালন করো না। বিরাদরান ইসলাম, জেনে রাখুন, আমরা নবীকে মৃত্যু মানি না। যাদের নবী মরে গেছে তারা মৃত্যুদিন পালন করুক কা। আমাদের নবী মরেনি, আমাদের হায়াতুন নবী, জিন্দা নবী, হাজির নবী, নাজির নবী। তাই আমরা নবী আগমন দিন পালন করি, আমরা কোনোদিন নবী মৃত্যু দিবস পালন করি না, কারণ আমাদের নবী মরেইনি। বিরাদরান ইসলাম, যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার নবীকে আমার রাহমাতাল লিল আলামিন লাকাব দিয়েছেন। দয়ার নবী আমার মায়ার নবী, সব সময় আমাদের জন্য কান্না করে গিয়েছেন। তাই আসুন আমরাও সেই নবীর শানে আমরাও একটু কান্না করি। দয়ার নবী নূরের ছবি গো, আর আসবে না জগতে। দিনের নবী নূরের ছবি গো, আর আসবে না জগতে। 63 কাল জিন্দগি কেন্দে গেল উম্মতি, 63 কাল জিন্দগি কেন্দে গেল উম্মতি, এখনো কান্দে নবী মদিনাতে। দয়ার নবী মায়ার ছবি গো, আর আসবে না জগতে। আমার দয়ার নবী নূরের রবি গো, আর আসবে না জগতে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদি
কালাম জবানা সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তো বিরাদরুল ইসলাম, আমরা জান্নাতের বর্ণনা অনেক শুনেছি, জাহান্নামের বর্ণনা অনেক শুনেছি। তো এই জান্নাতে পেতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহর নবী আমাদের জন্য যে তোহফা এনে দিয়েছেন, এইগুলোকে আমাদেরকে সঠিকভাবে পালন করতে হবে। আর আমাদের মুখের যে একটি বলি, আমি আরো আগেও বললাম, এখনো বলছি, যে আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। বিরাদরুল ইসলাম, এটাকে আজাজিলের সাথে আপনার যুক্ত করে দেখবেন যে আজাজিল একটা হুকুম পালন না করার কারণে জান্নাত থেকে বিতাড়িত হয়ে, শয়তান হয়ে, আপনার কাফের হয়ে, সে পথভ্রষ্ট হয়ে আল্লাহর কাছ থেকে বিতাড়িত হয়ে গিয়েছে, সে অভিশপ্ত হয়ে গিয়েছে। সেটাও একটি নবীর মোহাব্বত না আসার কারণে, আর নিজেকে নিয়ে নিজেই অহংকার করার কারণে, নিজেই গৌরব করলো যে আমি আগুনের তৈরি, আগুন কোনো জায়গায় মাথা নিচু করে না, আগুনের সীসা সব সময় ওপরে, আর মাটির ধর্ম হলো মাটি নিচু হওয়া, তাই যদি নিচু হতে হয় আদম আমার কাছে নিচু হোক, এইরকম একটা ধারণা। এই যে নিজেকে নিয়ে একটা অহংকার করা, এই অহংকার হচ্ছে পতনের জিনিস। বিরাদরুল ইসলাম, এটাই হচ্ছে শয়তানি জিনিস। আর এই অহংকার না করে আল্লাহ, আল্লাহ রসুলকে, আমরা সকলেই রসুলকে যেভাবে মান্য করার হুকুম দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, যেভাবে মহাব্বত করার হুকুম দিয়েছেন, আমার পূর্বের বক্তা বলেছেন যে আপনারা জানেন যে নিজের জানে